নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে ফুলকপির রেসিপি। এই দেখুন, আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি। এরপরে আলু আর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নেব। আলুটাকেও ভালো করে ধুয়ে নেব। দেখুন, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার ফুলকপিটাকে দিয়ে দেবো। ফুলকপিটাকে হালকা গরম জলে ভাপিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হালকা হলুদ দিয়ে দিচ্ছি। এরপর নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, ফুলকপিটা হয়ে গেছে, আমি এরপর নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপরে আলুটাকে ভেজে নেব। আলুটাতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে আলুটাকে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, এদিকে রেডি করা মশলাটা আমি ততক্ষণ আলুটা হালকা হালকা বেটে নেব। গোটা গরম মশলা, টমেটো, অর্ধেক পেঁয়াজ, আদা আর রসুন আমি একসঙ্গে সব বেটে নেব। এবং মশলাটা বাটা হয়ে গেছে, আর এইদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ফুলকপিটাকে। ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটার কালার উঠে গেছে। আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরা, তেজপাতা, লঙ্কা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়ো দেবো না, এতেই কালার এসে গেছে। সব মশলাকে মিশিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা, ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেবো। এরপরে ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে। এরপরে জল দিয়ে দিচ্ছি। দেখুন, জল দিয়ে দিয়েছি। এরপরে একটু ঢাকিয়ে রেখে দেবো। লো ফ্লেমে কিছুক্ষণ গ্যাসটাকে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, আমার তরকারি হয়ে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে না। এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা নেই, তাই আজকে একটু কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর নাড়িয়ে নামিয়ে নেব। দেখুন, আমার ফুলকপির কালিয়া রেডি। এটা চাইলে আপনারা লুচি, রুটি, গরম ভাত, পরোটা সবার সঙ্গে খাওয়া যেতে পারে। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।